গত বিধানসভা নির্বাচনের আগে শহরের জনসাধারণের চলাচলের জন্য যানজট মুক্ত করতে বর্তল এলাকায় অবৈধভাবে ব্যবসা করা ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করা হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যবসার জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে। সেই পরিপ্রেক্ষিতে রাজধানীর বর্তলা এলাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘর নির্মাণ করে দেবে আগরতলা পৌর নিগম। এরই অঙ্গ হিসেবে শুক্রবার বর্তলা এলাকাটি ঘুরে দেখলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সঙ্গে ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, স্থানীয় কাউন্সিলর সহ আরও অনেকে। এই বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মেয়র। পরিদর্শনকালে তিনি বলেন, এখন 18 জন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য শেড ঘর নির্মাণ করে দেওয়া হবে। তার জন্য জায়গাও দেখা হয়েছে। খুব সম্ভবত লোকসভা নির্বাচনের পরই ব্যবসায়ীদেরকে ঘর হস্তান্তর করা হবে বলে মেয়র জানান। যাই হোক, জায়গার ব্যবস্থা করা তো হচ্ছিল না। যাই হোক, আমরা সিদ্ধান্ত নিয়ে যেহেতু আমরা কথা দিয়েছি, যারা এখানে প্রকৃত এটা তারা আগে পেতেন, কিন্তু আগের যারা বাজার কমিটির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলেছিলাম লিস্ট দেওয়ার জন্য। তারা এখানে আমরা প্রকৃত অর্থে 18 জন ব্যবসায়ী আছে, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদেরকে আমরা ব্যবস্থা করব। কিন্তু তখন দেখা গিয়েছিল 28 জনের লিস্ট দেওয়া হয়েছে, 10 জন লোক বাকি ঢুকিয়ে দিয়েছিল। সেই কারণে আমরা লিস্টটা পুরো বাতিল করেছি, আমাদের নিজেরা সার্ভে করেছি এবং তাদের সঙ্গে সম্যকভাবে আমরা কথা বলেছি। সেই 18 জনকে এখন বিকল্প ব্যবস্থা হিসেবে এই জায়গাতে ব্যবস্থা করা হবে। আস্তে আস্তে কাজ হবে, নির্বাচনের পরে তারা হয়তো ঘর পেয়ে যাবেন। আমরাই তৈরি করে দেবো, একটা মাপ দিয়ে, নির্দিষ্ট মাপ থাকবে। তো এই 18 জনকে আমরা এখানে জায়গা দেবো, এখানে একটা পার্ক করা হবে, এই জায়গাটা খালি রাখা দেবো, যাতে যারা এখানে ব্যবসা তাদের অসুবিধা না হয়, আর যারা ব্যবসা করছিলেন তাদের যাতে এখন সুযোগ হয় সেই ব্যবস্থা করা হবে। আজকে আমরা এই জায়গাটা পরিদর্শনে এসেছি এবং যারা 18 জন তাদের সঙ্গে কথা বলেছি, লিস্টটা একটা ফাইনাল করে ডিসিশন নিয়ে নেব। আস্তে আস্তে ইলেকশনের পর তাদেরকে বসানোর ব্যবস্থা করা হবে। আজকে রিপোর্ট সুবার্তা।